नमस्कार बंधुरा आमार चैनेले आरेकटी भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। आज आबार एकटा नतून रेसिपि निये चले एसेछि। आमार आजकेर रेसिपि हलो फुलकपि रेजाला। सम्पूर्ण निरामिष पद्धतिते आज आमि फुलकपि रेजालाटा बानाबो। चलुन देरी ना करे शुरू करा जाक। एखाने एकटा बाटिते आमि निये निलाम पोस्त, निये निচ্ছি काजू बादाम, चार मगज, निये निচ্ছি কিছুটা किशमिश। एगुलो समस्तके आमी दूधेर मध्य भिजिए आध घंटा रेखे दिচ্ছি। एखाने सबटाई आमी मोटामुटी बड़ चामचेर 2 चामच करे निয়েছি। एबार कड़ाईते आमी जल गरम करते बसिए दिलाम। तार मध्य दिए दिচ্ছি परिमाण मतो नुन। जलटा एकटु गरम हये गेले तार मध्य आमी फुलकपिगुलोके एरकम बड़ बड़ टुकरो करे केटेছি सेगुलोके आमी एखाने दिए दिচ্ছি। एभाবে फुलकपिगुलोके 2-3 मिनट भापिয়ে नेब। एते यदि भेतरे कोनो पोका थाके ताहले सेगुलो बेरिये जाबे, मरे जाबे। और जादेर फुलकपि खेले ग्यासेर समस्या हय एभाবে भापिয়ে जलटा फेले दिए फुलकपि रान्ना करले एकटुओ ग्यासेर समस्या हबे ना। एबार आमी निये निচ্ছি जिरे, मौरी, लवंग, दारचिनी, एलाच, जायफल और जयत्री। जायफल सामान्य एकटु टुकरो निलाम। एबार एटाके शुकनो खोलाय आमी एरकम करे नेड़े चेड़े निচ্ছি। एबार एटा सामान्य एकटु एरकम करे नेड़े चेड़े नेওয়ার पर एटाके एकटा प्लेटे आमी रेखे ठंडा करे नेब। तारपर एटाके एकटा पाउडार बानिये नेब। एबार आमी कड़ाईते दिए दिलाम सामान्य एकटु सादा तेल। एबार तार मध्य आमी भापिয়ে राखा फुलकपिगुलोके प्रथमे भेजे नेब। फुलकपिगुलोर मध्य दिए दिलाम सामान्य परिमाणे नुन। एई रान्नाय आमी हलुद देब ना। एबार फुलकपिगुलोके हालका लाल लाल करे आमी भेजे निচ্ছি। खूब सामान्य परिमाण तेल दिए आमी फुलकपिगुलोके भेजे निलाम। भेजे नेওয়া হয়ে গেছে। একটা আলাদা পাত্রে আমি ফুলকপিগুলোকে রেখে দিচ্ছি। আবার কড়াইতে সামান্য একটু তেল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতো ঘি। এটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর শুকনো লঙ্কা। একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ওই বেটে রাখা মশলাটা, ওই যে পোস্ত, কাজু বাদাম যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখানে কাজু বাদাম দেওয়া রয়েছে তাই এটা সহজে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওই যে বললাম এটা একটা লেগে যাওয়ার প্রবণতা থাকে তাই এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন কি সুন্দর তেল বেরোতে শুরু করেছে। খুব সুন্দর কালার এসেছে। এইভাবে রেজালা রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতন রেজালার স্বাদ হয়। ফুলকপিগুলো আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে ফুলকপিগুলো নিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফুলকপির সঙ্গে মশলাগুলো আবার কষানো হয়ে গেছে খুব ভালো করে, তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা খুব বেশিও দেব না, আবার একেবারে শুকনো শুকনো হবে না। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা এখানে একটু দিতেই হবে, এটা নিরামিষ ফুলকপির রেজালা। নুন আগেই দেওয়া হয়েছিল তাই নুনটা একটু চেক করে দেবেন। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 7-8 মিনিট রান্না করে নেব। ফুলকপিগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। 7-8 মিনিট পর ঢাকা তুলে দেখলাম ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। ওই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। তাহলে ফুলকপি রেজালা আমার একদম রেডি। এবার এটাকে আপনি পোলাও,
অথবা ফ্রায়েড রাইস অথবা লুচি পরোটা এগুলোর সাথে সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।